আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে পায়েস রান্না করতেছি। একদম মানে ঘন দুধের মধ্যে শুধু চাল ২ মুঠ চাল দিয়ে পায়েস রান্না করতেছি। অনেক টেস্টি একটা খাবার হচ্ছে। রান্না করতেছি। রান্না করতে, করতে আবার আরেক পাশে গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংস প্রেসারে দিচ্ছি। প্রেসারে সব মশলা-টশলা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। করার পর সেটা আবার বসায় দিচ্ছি। দেওয়ার পরে আবার মনে হলো যে গরুর মাংস যেহেতু অনেক হাই ফুড একটা খাবার খাবো, তো ভাবলাম যে একটু খেয়ে নেই। এটাকে ইসবগুলের ভুসি আর হচ্ছে ভিজায় রাখছিলাম, সেটা আবার গলায় নিলাম। এটা একটু একটু খেয়ে নেব। শরীরের জন্য অনেক উপকার অবশ্যই এই জিনিসটা। এটা খেলে অনেক সময় অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, আবার পেটের যে অনেক যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। ওই জিনিসটা আপনারা খাবেন। অনেক সময় ওজনেরও অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে আসে। শরীরের জন্য অনেক উপকার আর কি এই খাবারটা। আমি মনে করি সবার এটা খাওয়া দরকার। আমরা তো বয়সের সাথে সাথে অনেক কিছু আমাদের রোগে আক্রান্ত হচ্ছি। তো আমরা একটু যদি নিজেরাই স্বাস্থ্য সচেতন না হই তাহলে তো সমস্যা। ডাক্তারের কাছে দৌড়াতে হবে আমাদের। তো ডাক্তারের কাছ থেকে দৌড়ানোর উপায় হচ্ছে ওটাই যে ভালো থাকতে হবে। এই হচ্ছে কথা। তো যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে দেখবেন আমার এই ভিডিওটা, প্লিজ সবাই কমেন্ট করবেন, ভালো গঠনমূলক মতামত দেবেন। তারপরে রান্না করেছিলাম, বিরিয়ানি রান্না করলাম গরুর মাংস দিয়া। তো বিরিয়ানি রান্না করার পরে একটু সাজালাম সুন্দর করে, বড় বড় ট্রের মধ্যে নিয়ে শসা, তারপরে হচ্ছে আপেল, মানে সব একটা প্রোগ্রাম হলো, তো সেই প্রোগ্রামে সেই অনুষ্ঠানগুলো সব কিছু একা হাতে রান্না করছি। এবং আমার সঙ্গে আরও অনেকেই ছিল, তারাও সহযোগিতা করছে। রান্না টান্না করে 2টা ট্রের মধ্যে সাজিয়ে লোকজনও খেলে, প্রায় 20-30 জন লোকের মতন খেয়েছে। তো অনেক মজা করলাম। মজা করে আসলে শেষ পর্যন্ত আবার কেকও নিয়ে হাজির হলাম। কেকও কাটা হলো। কাটানোর পর আর কি আর বলবো, অনেক মজা করলাম আর কি, অনেক মজা। যাই হোক, মজার একটা ছিল, ভালো লাগলো আর কি। অনেক দিন পর মনে হচ্ছে যে না, একদম ফ্রি একটা জায়গায় ফ্রিভাবে করলাম, যে ভালো লাগলো আর কি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটাও জানাবেন। আপনাদের সহযোগিতা আমার কাম্য। আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি যেহেতু নতুন একটা পেজে কাজ করতেছি, আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা